নিম্নচাপের ভ্রুকুটি কাটেনি এখনো, যেটা বলা হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে আগামী 24 বা 48 ঘন্টায় বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে বেশ খানিকটা বাড়বে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিশেষ করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তার পাশাপাশি অন্যান্য দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হচ্ছে এবং সমুদ্র উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানেও বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে এবং কোথাও 50 থেকে 55 বা 55 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এইরকম সতর্কতাও থাকছে। দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টির কথা বলা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জেলাগুলোতে আলাদাভাবে উল্লেখযোগ্য বৃষ্টির কথা বলা হচ্ছে, মানে উল্লেখ করার মতো বৃষ্টির কথা বলা হচ্ছে এবং তার পাশাপাশি পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে তার মধ্যে 2 বর্ধমান রয়েছে, বাঁকুড়া রয়েছে, পশ্চিম মেদিনীপুরের একাংশ, পুরুলিয়ার একাংশ, সেখানে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে এবং বাকি যে জেলাগুলো সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও হালকা কোথাও ভারী। হীরক রয়েছেন আমাদের প্রতিনিধি। হীরক, একটু জানবো তোমার কাছ থেকে হাওয়া অফিসের পূর্বাভাসে কি বলা হচ্ছে। এখন নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে। বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতেও বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর মূলত যেটা বলা হচ্ছে যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমানেও কিন্তু রয়েছে। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে নিম্নচাপের একটা তৈরি হয়েছিল সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। এছাড়াও শহর কলকাতাতেও কিন্তু যেটা বলা হচ্ছে যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অধিকাংশ সময় আকাশ মেঘে ঢাকা থাকবে এমনটাই কিন্তু বলা হচ্ছে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গেও এবং সেখানটায় দাঁড়িয়ে নিম্নচাপের জেরে কিন্তু উত্তাল হবে সমুদ্র এবং 55 থেকে 60 কিলোমিটার বেগে পর্যন্ত ঝড়ো হাওয়াও পাওয়ার একটা সম্ভাবনার কথা কিন্তু বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। ধন্যবাদ হীরক। কথা বলছিলাম, হীরক ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে।